একটু থেকে আমার তাতে মোলা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নাহার নাতাশা। নিয়ে এলাম নতুন একটি ব্লগ। সকাল সকাল উঠে আয়াস ব্রাশ করেছে নিজে নিজে, তাই আমাকে সে দাঁত দেখাচ্ছে। সে বলছে একটু দেখি আমাকে, তো আমি ব্রাশ করিনি, তাই আমাকে বলতেছি মামি দাঁত গার্বেজ। এই নিয়ে আমাদের সকালটা শুরু হয়। সে সকালে উঠে ব্রাশ করতে যায় এবং আমাকেও ব্রাশ করতে বলে। তো এই তো সকালটা শুরু। তো আমি এদিকে নাস্তা বানাচ্ছিলাম আর আয়াস এখানে এসেছে। তো আমি ফার্স্টে আজকে পাতাকপির ভাজি রান্না করছিলাম, তো সে বলছে মামি আমিও কুক করব। কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা এবং আবহাওয়াটি ভালো লাগছে আমার। এখানে প্রথম বৃষ্টি আমার এইখানে আসাতে, তো আমার ভালো লেগেছে। তো আজকে সকাল সকাল খিচুড়ি বানাতে চেয়েছিলাম, তো এখানে আয়াস বানান করছে নোভা। তো এখানে বৃষ্টি হয়েছে, তাই আমি বললাম কালকে খিচুড়ি বানাবো। তো তার বাবা বললো না আমার অফিস আছে, তাড়াহুড়ো করে যেতে হবে, তো তুমি হালকা তাড়াতাড়ি যেটা রান্না হয় সেটা করো। তো আমি তার বাবাকে রুটি আর ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, সেগুলোই খেয়ে চলে গিয়েছে। তো সে রান্না করতে করতে প্রেশার কুকারটা পড়ে গিয়েছে, তো সে ভাবছে কিভাবে পড়ে গেলো জিনিসটা। তো সে উঠানো ট্রাই করছে, তো মাশাআল্লাহ সে উঠাতে পারলো। তো এইভাবেই বড় হলে যদি হেল্প করে তাহলে তো আলহামদুলিল্লাহ। জানি না কী করবে বড় হলে, বড় হওয়ার বিষয়। এই তো সে আমার সাথে গল্প করছে আর সে রান্না হেল্প করছে, সে সবসময়ই করে। তো এই তো সে নিজে নিজে ব্লগ করার চেষ্টা করছিল, আমি চলে এসেছি। সে ভয় পেয়েছে হঠাৎ করে। দুপুরবেলা আয়েশের বাবার আসা লেট হচ্ছিল, তাই আমরা দুপুরে লাঞ্চ শেষ করে আমরা বাবার জন্য অপেক্ষা করছিলাম বারান্দায়। তো আমরাই তো ভিডিও বানাচ্ছিলাম। তো আমরা ভাবছিলাম বাবাকে সারপ্রাইজ দিব, তার অপেক্ষায় আমরা বসে আছি বারান্দায়। তো এই তো, বাট আনফর্চুনেটলি আমার ভিডিওটা হয়, তার বাবার ভিডিওটা হয় না। তো এই যে আমি আমার এখানে ভিডিও করছি, তার বাবার ভিডিও করতে পারিনি। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে সে খুবই কান্নাকাটি করছিল। তো সে বারবারই বলছিল সে পাপার কাছে যাবে, পাপার কোলে চড়বে, পাপার আদর নেবে। তো আমি অনেক ট্রাই করলাম বাসায় রাখার, তো সে কোনো মতেই থাকবে না। অনবরত 20 মিনিটের মতো কান্না করছে। তারপর আমি তার বাবাকে ফোন দিলাম, তার বাবা বলল ওকে নিয়ে আসো তাকে। তো এই তো আমরা এসে গেছি তার বাবার অফিসের মানে সাইডে। তো সাইডে দেখুন অবস্থা খুবই খারাপ, এখানকার করুণ অবস্থা, পলাশ সার কারখানা। তো এই তো এগুলো দেখছি, ভালোই লাগছে। কিন্তু এই জায়গার প্রজেক্টগুলো যখন কাজ শেষ হবে তখন এটা অনেক সুন্দর এলাকা হবে, আবাসিক এলাকার মতো। তো এখানে যারা চাকরি করে তারাই থাকতে পারবে, বাকিরা থাকতে পারবে না, এটা হচ্ছে কথা। তো আমার কাছে আমি ফিউচার ভাবছি যে এখানে অনেক সুন্দর হবে, সব কিছু হবে। তো কাজ চলছে এখন, তো একটু নোংরা থাকবে, এটা স্বাভাবিক। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কারণ আমি জানতাম না এর ভিতরে রিক্সা চলে। তো এই তো বাবার সাথে সে পেয়েছে। তো একদম বিকেল সন্ধ্যা সন্ধ্যা অবস্থা, তার বাবা একটু আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আমাদেরকে বাদাম কিনে বাড়ি পাঠালো, বললো রাস্তায় কিছু কিনে নিতে। তো আমরা রাস্তা আসার সময় কিনে নিয়েছি। তো এইভাবেই আমাদের বিকেলটা এবং সারা দিনটা কাটলো। তো আয়াস তার বাবাকে প্রচণ্ড ভালোবাসে। তো বিদায় নিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে আমরা অটোতে নিলাম। তো রাস্তাঘাট খুবই খারাপ, এই জন্য আমরা ক্যামেরা সবসময় কাঁপছে। তো এই তো আজকের ভিডিও। সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।